প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপু টিউটরের পক্ষ থেকে আমি সকল ছাত্রছাত্রী ভাই ও বোনদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো বিপু টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা আজকে আমেরিকার এবং ব্রিটিশ কিছু শব্দ নিয়ে কথা বলবো, যেগুলো আমরা প্রতিনিয়তই প্রতি ক্ষেত্রেই বলে থাকি, বাট আদৌ এই শব্দগত যে পার্থক্য আছে সেটা তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো ব্রিটিশের সঙ্গে আমেরিকান ইংরেজি শব্দের যে পার্থক্য আছে, হয়তোবা আমেরিকান এবং ব্রিটিশ দুটো শব্দেরই মিনিং এক, কিন্তু শব্দের গঠনগত কিছু পরিবর্তন আছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে পৃথিবীর যাবতীয় সভ্যতা, রুচি, শিক্ষা দীক্ষা আমরা সব কিছুই কিন্তু ব্রিটিশদের কাছ থেকে অর্জন করেছি। কিন্তু আজকের বর্তমান যুগে আমরা প্রত্যেকটা মানুষ আমেরিকানমুখী, অর্থাৎ আমেরিকানরা কি করে, কি করতে চায়, এদের প্রতি আমাদের আকর্ষণ দুর্বার। এই পরিপ্রেক্ষিতেই আমরা আমেরিকান ইংরেজি ওয়ার্ডের সঙ্গে ব্রিটিশ কিছু ইংরেজি ওয়ার্ডের মতবিরোধ বা পার্থক্য রয়েছে, বাট অর্থগত দিক দিয়ে কিন্তু একই রয়েছে। এরকম কিছু শব্দ নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা আসবো হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট নিয়ে। আমরা সবাই জানি যে ফ্ল্যাট মানে বাসা, যেখানে মানুষ বসবাস করে, বাড়ি না বাট বাসা। আবার অ্যাপার্টমেন্ট মানেও বাসা। তাহলে এই অ্যাপার্টমেন্টের সঙ্গে ফ্ল্যাটের পার্থক্য কী? কোনো পার্থক্য নেই, অর্থগত কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে আমেরিকান শব্দ, যেটা আমেরিকানরা ব্যবহার করে, আমেরিকানরা বলে, আর ফ্ল্যাট হচ্ছে ব্রিটিশরা বলে। ব্রিটিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাসার ইংরেজি ব্যবহৃত হয় ফ্ল্যাট, যেখানে আমেরিকানরা ব্যবহার করে অ্যাপার্টমেন্ট। আর আমরা যারা বাঙালি তারা ফ্ল্যাটও ব্যবহার করে থাকি, আবার অ্যাপার্টমেন্টও ব্যবহার করে থাকি, বাট দুটো শব্দেরই মিনিং এক, বা পার্থক্য হচ্ছে একটা আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। তেমনিভাবে আমরা আসবো হচ্ছে অ্যাটর্নি এবং ব্যারিস্টার। অ্যাটর্নি এবং ব্যারিস্টার দুটোর মিনিংই হচ্ছে আইনসম্মত প্রতিনিধি। অর্থাৎ আমেরিকায় যারা আইন ব্যবসা করেন বা যারা আইনজীবী, এদেরকে সাধারণত অ্যাটর্নি বলে অব্যাহত হয়ে থাকে। তেমনিভাবে ব্রিটিশ মানে ইউকে বা ইংল্যান্ডে যারা আইন পেশার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে ব্যারিস্টার বলা হয়ে থাকে। এই অ্যাটর্নি এবং ব্যারিস্টার উভয়ই কিন্তু অ্যাডভোকেট। একটা কমন শব্দ হচ্ছে অ্যাডভোকেট, কিন্তু এটাকে আমেরিকানরা ব্যবহার করে থাকে অ্যাটর্নি এবং ব্রিটিশরা ব্যবহার করে থাকে ব্যারিস্টার। এখন আমরা শিখব হচ্ছে যে ব্যারিস্টারের সঙ্গে অ্যাডভোকেটের পার্থক্য কী। আমাদের বাংলাদেশে একজন স্টুডেন্ট 4 বছরের LLB অনার্স করে একটি নির্দিষ্ট একজন সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে 6 মাস ইন্টার্নশিপ করে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন তাকে অ্যাডভোকেট বলে কাউন্ট করা হয়। ঠিক তেমনিভাবে ইংল্যান্ডে একজন স্টুডেন্ট 4 বছরের ল কমপ্লিট করে ও দেশের একজন সিনিয়র আইনজীবীর আন্ডারে 9 মাস ইন্টার্নশিপ করে যখন ব্রিটিশ বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, তখন তাকে ব্যারিস্টার বলে আখ্যায়িত হয়ে থাকে। অর্থাৎ ব্যারিস্টার এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশের ডিগ্রি আর ব্যারিস্টার হলো ব্রিটিশ ডিগ্রি। নেক্সটে আমরা আসবো হচ্ছে ক্যাব এবং ট্যাক্সি। ক্যাব মানে ভাড়া করা গাড়ি বা ভাড়াটে গাড়ি, আবার ট্যাক্সি মানেও কিন্তু ভাড়া করা গাড়ি বা ভাড়াটে গাড়ি। পার্থক্য হলো আমেরিকান জনগণ এই ভাড়াটিয়া গাড়িকে বলে থাকে ক্যাব এবং ব্রিটিশরা বলে থাকে ট্যাক্সি। আর আমরা যারা বাঙালি তারা কেউ বলে থাকি ট্যাক্সি, কেউ বলে থাকি ক্যাব। নেক্সটে আমরা আসবো ক্যান্ডি এবং সুইটস। ক্যান্ডি শব্দের অর্থ হচ্ছে মিশ্রি, মানে মিষ্টি,
আবার সুইটস মানেও কিন্তু মিষ্টি। পার্থক্য হলো এই ক্যান্ডি শব্দটি ব্যবহার করে থাকে আমেরিকানরা, আর সুইটস শব্দটি ব্যবহার করে থাকে ব্রিটিশরা। আর আমরা যারা বাঙালি তারা ক্যান্ডিও ব্যবহার করে থাকি, সুইটসও ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আসবো হচ্ছে এলিভেটর এবং লিফট। এলিভেটর এবং লিফটের বাংলা অর্থ হচ্ছে ভার উত্তোলনকারী যন্ত্র, অর্থাৎ যাকে আমরা কমনলি লিফট বলে থাকি। যদিও আমরা এটাকে লিফট বলে থাকি, লিফট শব্দটি ব্রিটিশ আর এলিভেটর শব্দটি হচ্ছে আমেরিকান। একই যন্ত্রের আমেরিকানরা ব্যবহার করে থাকে এলিভেটর এবং ব্রিটিশরা ব্যবহার করে থাকে লিফট। আমরা বাঙালিরা ব্যবহার করে থাকি লিফট এবং এলিভেটর। নেক্সট আমরা আসবো ট্রাক এবং লরি। ট্রাক আমরা জানি ভারী গুডস বা ভারী মালপত্র বহন যে গাড়ি করে তাকে আমরা সাধারণত ট্রাক বলে থাকি। অনেকেই মনে করে থাকেন যে ট্রাক এবং লরির মধ্যে মনে হয় পার্থক্য আছে। না, কোনো পার্থক্য নেই। ট্রাক শব্দটি ব্যবহার করে থাকে আমেরিকানরা এবং লরি শব্দটি ব্যবহার করে থাকে ব্রিটিশরা, আর আমরা বাঙালি বোথ ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আসবো হচ্ছে জিপার এবং চেন। আমরা জানি যে বোতামের পরিবর্তে জামার প্রথম অংশটা আটকানোর জন্য যা ব্যবহৃত হয় তা জিপার বা চেন। পার্থক্য হচ্ছে জিপার বলে আখ্যায়িত করে আমেরিকানরা এবং চেন বলে আখ্যায়িত করে হচ্ছে ব্রিটিশরা, আর আমরা বাঙালি জিপার এবং চেন উভয়ই ব্যবহার করে থাকি। নেক্সট আমরা আসবো হচ্ছে হাইওয়ে এবং মেন রোড। উভয়ের মিনিং হচ্ছে রাজপথ, অর্থাৎ হাইওয়ে ব্যবহার করে থাকে আমেরিকানরা আর মেনওয়ে ব্যবহার করে থাকে হচ্ছে ব্রিটিশরা। অর্থাৎ হাইওয়ে এবং মেন রোডের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান। আমেরিকানবাসীরা সাধারণত এই ধরনের রাস্তাকে বলে থাকে হাইওয়ে এবং ব্রিটিশরা বলে থাকে মেন রোড, আর আমরা বাঙালি দুটোই ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আবার আসবো হচ্ছে মুভি এবং সিনেমা। দ্যাটস মিনস চলচ্চিত্র। অর্থাৎ এই মুভি এবং সিনেমার কোনো পার্থক্য নেই। মুভি ব্যবহার করে থাকে আমেরিকানবাসীরা এবং সিনেমা ব্যবহার করে থাকে ব্রিটিশরা, আর আমরা বাঙালি উভয় শব্দই ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আসবো হচ্ছে ক্রেজি এবং ম্যাড। আমরা জানি ক্রেজি মানে হচ্ছে বিগস্ত বাতিক বা পাগল, আবার ম্যাড মানেও কিন্তু পাগল বা বিকৃত মস্তিষ্ক। এই ক্রেজি ব্যবহার করে থাকে এই ধরনের মানুষের ক্ষেত্রে আমেরিকানবাসীরা এবং ম্যাড ব্যবহার করে থাকে হচ্ছে ব্রিটিশরা, আর আমরা বাঙালিরা উভয় শব্দটি ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আসবো হচ্ছে স্টোর আর শপ। দুটোর মিনিং হচ্ছে বিপণী বা দোকান, অর্থাৎ যেখানে হাউসহোল্ড জিনিসগুলো সেল হয়ে থাকে, গুডসগুলো সেল হয়ে থাকে, ঠিক এই টাইপের দোকানকে আমরা সাধারণত স্টোর বা শপ বলে আখ্যায়িত করে থাকি। পার্থক্য হচ্ছে এই স্টোর শব্দ ব্যবহার করে থাকে আমেরিকানরা আর শপ শব্দ ব্যবহার করে থাকে ব্রিটিশরা, আর আমরা বুঝে কিংবা না বুঝে আমরা স্টোর বা শপ দুটোই ব্যবহার করে থাকি। ড্রাগ স্টোর আর ফার্মেসি আর কি, যেখানে ঔষধ বিক্রয় হয়, যেখানে চিকিৎসা সংক্রান্ত বা চিকিৎসার জিনিসগুলো বিক্রি হয় তাকে আমরা সাধারণত ফার্মেসি বলে থাকি। বাট আমেরিকাতে বলা হয় থাকে ড্রাগ স্টোর। ড্রাগ মানে ঔষধ, যে দোকানের ওষুধ বিক্রি হয় আমেরিকা তাকে বলা হয় ড্রাগ স্টোর, আর ব্রিটিশরা বলে থাকে ফার্মেসি। আমরা বাঙালিরা দুটোই ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা আসবো হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে প্রথম তলা,
আমেরিকানরা একটা প্রাসাদের বা একটা বাড়ির প্রথম তালাকেই ফার্স্ট ফ্লোর বলে থাকে, আর ব্রিটিশরা প্রথম তালাকে বলে থাকে গ্রাউন্ড ফ্লোর। অর্থাৎ একই তালা, পার্থক্য হচ্ছে আমেরিকানরা বলে ফার্স্ট ফ্লোর এবং ব্রিটিশরা বলে গ্রাউন্ড ফ্লোর, আর আমরা বাঙালি উভয় শব্দটি ব্যবহার করে থাকি। ওভারপাস এবং ফ্লাইওভার, অর্থাৎ যে রাস্তা বা যে পথ ওপর দিয়ে অতিক্রম করা হয়, ঠিক এই টাইপের পথকে বলা হয়ে থাকে ওভারপাস বা ফ্লাইওভার। পার্থক্য হলো আমেরিকান এ ধরনের পথকে বলে থাকে ওভারপাস এবং ব্রিটিশরা বলে থাকে ফ্লাইওভার, এবং আমরা বাঙালি বেসিক্যালি ফ্লাইওভার বলে থাকি, কেউ কেউ হয়তো বা ওভারপাসও বলে থাকে। তো এই আমরা কিছু শব্দের ব্রিটিশ এবং আমেরিকানের পার্থক্য দেখালাম। আপনারা ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে যদি শোনেন, আমার বিশ্বাস যে অনেক শব্দ বিষয় নিয়েই আপনার ভিতরে অনেক সন্দেহ দূর হবে, আপনি নতুন জানতে পারবেন। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।